বন্ধুরা আর কতদিন তোমরা ইউটিউবে বোকার মতো কাজ করবে? এইভাবে বোকার মতো কাজ করলে কিন্তু ইউটিউবে তোমরা কোনোদিনও সাকসেস হতে পারবে না। আমি দেখছি আমার কাছে যেগুলো কমেন্ট আসছে, যারা তোমরা কমেন্ট করছো তাদের বেশিরভাগই চ্যানেলে আমি ঢুকে দেখছি এত ভুলভাল কাজ করে রেখেছে। এইভাবে কাজ করলে তো তোমরা কোনোদিনও ইউটিউবে সাকসেস হতে পারবে না, ইউটিউবার কোনোদিনও হতে পারবে না। তো এই ভুলগুলিকে দয়া করে করা বন্ধ করো আর সঠিক রাস্তা নিয়ে তোমরা সঠিকভাবে তোমরা ইউটিউবে কাজ করো। আমিও চাই তোমরা ইউটিউবে গ্রো করো, ইউটিউবের মধ্যে সাকসেস হও, ইউটিউব থেকে টাকা আর্নিং করো। বাট এইভাবে যেভাবে তোমরা যে সিস্টেমে কাজ করছো, এইভাবে কাজ করলে তো কোনোদিনও সাকসেস পাবে না। শুধুই তোমাদের সময়টা শুধু নষ্ট হবে, আর কিচ্ছু হবে না। ঠিক আছে? তো সময়কে নষ্ট না করে সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও, যেন ইউটিউব থেকে কিছু না কিছু তোমরা মিনিমাম একটা টাকা আর্নিং করতে পারো। তো কী সেই ভুলগুলি তোমরা করছো আজকে এই ভিডিওর মধ্যে কভার করতে চলেছি। ভিডিওটি একদমই স্কিপ করার কথা ভাববে না। যদি স্কিপ করার কথা ভাবো তাহলে ডেফিনেটলি তুমি ইউটিউবে আনসাকসেসফুল হবে, সাকসেস হতে পারবে না এবং তোমাকে আনসাকসেসফুল হতে কেউ আটকাতে পারবে না। তো সর্বপ্রথমেই নতুন ক্রিয়েটাররা যেটা ভুল করে থাকে সেটা হলো চুজ রং নিশ। তারা কি করে? তারা ইউটিউবে আসে, চ্যানেল বানায় এবং মনে নিশ্চিতই করলো না যে কি আমি টপিক নিয়ে কাজ করবো ইউটিউবের মধ্যে। বাস একটা চ্যানেল বানালো, যা আসছে যে দিক থেকে পারছে যে কোনো কন্টেন্ট আপলোড করে যাচ্ছে। কন্টেন্টের কোনো ভ্যালু নাই, কোনো মানুষ বুঝছে না, নিচ্ছে না, শুধু বোকার মতো ভিডিও আপলোড করে যাচ্ছে। ইউটিউবে আসার আগে তুমি আগে মনের মধ্যে স্থির করো যে তুমি কোন টপিকে সেরা, যে টপিকটা তুমি করতে পারবে, যে টপিক তোমাকে খুঁজতে হবে না যে আজকে আমি যে ভিডিও বানালাম কালকে কি ভিডিও বানাবো। যেটাতে তুমি একদম সেরা, তোমার মনকে স্থির করো আগে যে আমি এই টপিকটা একদম কন্টিনিউয়াসলি করতে পারবো, আমাকে কোথাও টপিক খুঁজতে হবে না, বা আমি টপিক খুঁজতে গেলেও আমি ঝটপট করে খুঁজে পেয়ে যাব আর বাকিটা আমার ট্যালেন্ট দিয়ে আমি চালিয়ে নিতে পারবো। এইভাবে তোমাকে কাজ করতে হবে ইউটিউবের মধ্যে। ইউটিউবে আসার আগে নিশটাকে সিলেক্ট করো যে তুমি কি ক্যাটাগরিতে কাজ করতে চাও, কোন টপিকের পর ভিডিও বানাতে চাও। ঠিক আছে? তারপরে একটা ইউটিউব চ্যানেলকে বানাও। আর আমি তো বলবো যে ইউটিউব চ্যানেল বানানোর আগেই তুমি 8-10টা ভিডিও এইভাবে রেকর্ড করে নাও। ঠিক আছে? তারপর ইউটিউব চ্যানেলকে বানাও, ইউটিউব চ্যানেলকে ভালোভাবে এসইও করো। এসইও করার পরে তারপরে তুমি ভিডিও ছাড়তে শুরু করবে। আমি অনেকের চ্যানেল ইউটিউবে সার্চ করলে তারা বলে চেক করতে, সার্চ করলে তাদের চ্যানেল আসেই না সার্চে। কেন? তারা ইউটিউবের চ্যানেল তো খুলে নিয়েছে, তাতে এসইও ভালো মতো করেনি। এসইও একটা এমন জিনিস যেটাকে আমরা সার্চ করলে ইউটিউবে দেখতে পাবো যদি এসইও ভালো মতো হয়, যে কোনো ভিডিও হোক বা চ্যানেল হোক। তো এসইওটা তোমরা ভালোভাবে করো। ইউটিউবে আসার আগে নিশটাকে সিলেক্ট করো, তারপর মোটামুটি 5-10টা ভিডিও রেকর্ড করে নাও, চ্যানেলের এসইও ভালো মতো করো। তারপর 4 নম্বর স্টেপে গিয়ে তোমরা ভিডিও আপলোড করতে শুরু করো। অবশ্যই এর মধ্যে এসইওটা তোমাকে ভালোভাবে জানতে হবে। যদি এসইও তোমার জানা না থাকে তাহলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওকে কোনো দিনও ভাইরাল করতে পারবে না। যদি এসইও কীভাবে করতে জানা না থাকে তাহলে আমার চ্যানেলের মধ্যে অলরেডি 2-3টি ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? দেখে নিও, তাহলে তোমরা বুঝে যাবে ভালোভাবে যে এসইও কীভাবে করতে হয় ভিডিওর মধ্যে। তো 1 নম্বর পয়েন্টটি বুঝতে পারলে যে আগে ইউটিউবে আসার আগে নিশটাকে সিলেক্ট করতে হবে আমাদেরকে। এবার চলে যাবো 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এখানেও মারাত্মক ভুল করে দেয়, সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট। অনেক ইউটিউবার তাদের কন্টেন্টকে নিয়ে কাজ করে প্রথম। ঠিক আছে? কাজ করার পর যখন ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না, লাইক শেয়ার আসে না, তখন তারা কি করে এদিক ওদিক থেকে বিভিন্ন চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করতে শুরু করে দেয়। যখন যেটা পায়, ক্রিকেটের কোনো ভিডিও ট্রেন্ডিংয়ে চলে সেটাকে আপলোড করে দেয়, যদি গেমিংয়ের কোনো তোমার গেম রিলেটেড কোনো ভিডিও ভাইরাল চলছে সেটাকে আপলোড করে দেয়। এটা হয়ে গেলো মিক্স কন্টেন্ট। মিক্স কন্টেন্ট চ্যানেল কোনোদিনও মনিটাইজ হবে না, সেখান থেকে তুমি একটা টাকাও ইনকাম করতে পারবে না। এটা একদম 100% প্রুফ। ঠিক আছে? তো মিক্স কন্টেন্ট আপলোড করে লাভ কি? তোমার মোবাইলে শুধু ডেটাটাকে নষ্ট করে তো লাভ নাই, আর তোমার জীবন সময়টাকে নষ্ট করে লাভ নাই। মিক্স কন্টেন্ট একদম আপলোড করা বন্ধ করে দাও। যেটা আমি 1 নম্বর পয়েন্টে বললাম যে নিশটাকে আগে সিলেক্ট করো, কোন নিশে তুমি কাজ করতে চাও। ঠিক আছে? তুমি আগে রিসার্চ করে দেখো যে ওই নিশের পর কে কাজ করছে, কারা কাজ করছে, তাদের থেকে তুমি বেটার ভিডিও দেওয়ার চেষ্টা করো পাবলিককে, অডিয়েন্সকে। তবেই তোমার ভিডিও চলবে। ঠিক আছে? তবেই তুমি ইউটিউবে গ্রো করার রাস্তা খুঁজে পাবে। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে কি? 3 নম্বরে অনেক এরকম নতুন ক্রিয়েটার আছে যারা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওকে ডাউনলোড করে এবং ডাউনলোড করে তাতে কারোর ভিডিও তুমি ইউজ করতে পারবে, এটা একটা টেকনিক রয়েছে। সেই টেকনিকটা তুমি যদি না জানো তাহলে তোমাকে কপিরাইট স্ট্রাইক খেতে হবে, কপিরাইট ক্লেম খেতে হবে। তোমার চ্যানেল যদি অনেকগুলো সাবস্ক্রাইবার থাকে, চ্যানেল তোমার 1 সেকেন্ডের মধ্যে ইউটিউব থেকে উড়ে যাবে। ঠিক আছে? তুমি কারো চ্যানেল থেকে ভিডিও নামালে, ঠিক আছে, বাট সেই ভিডিওটা তুমি হুবহু যদি আপলোড করে দাও হবে না। সেটাতে তোমাকে ভয়েস ওভার দিতে হবে, তোমার কিছু নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি ধরে নাও যে কোনো একটা ক্লিপ তুমি নিয়েছো, সেই ক্লিপটা সে যা বলেছে অরিজিনালের। ঠিক আছে? তোমাকে নতুন করে স্ক্রিপ্টিং করে সেখানে তোমাকে ভয়েস ওভার দিতে হবে। সেটাকে তুমি ফানি ওয়েতে দেখাতে চাও না স্যাড ওয়েতে দেখাতে চাও, সেটা তোমাকে সেই হিসেবে বলে সেখানে ভয়েস ওভার দিতে হবে। এবং অবশ্যই যার ক্লিপটি তুমি ইউজ করছো তাকে ডিসক্রিপশনে ক্রেডিট দিতে হবে। যদি ক্রেডিট দিতে না শিখো তাহলে কিন্তু খুবই মুশকিল।
ঠিক আছে? তো ক্রেডিট কিভাবে দিতে হয় এটার উপর যদি ভিডিও লাগে তো অবশ্যই ভিডিওর মধ্যে ক্রেডিট কমেন্ট করবে, তাহলে আমি এর পরবর্তী ভিডিওটা ক্রেডিট কিভাবে দিতে হয় সেটার উপর বানিয়ে দেবো। ওকে, আচ্ছা 4 নম্বর হচ্ছে ডোন্ট ফলো এনি ইউটিউবার ব্লাইন্ডলি, মানে অন্ধের মতো কোনো ইউটিউবারকে ফলো করা বন্ধ করো। ঠিক আছে, সে যেটা বলছে সেটাই সঠিক, সে যেটা বলছে সেটাই একদম আমার জীবনে কাজ করবে এমন কোনো ব্যাপার নেই। আমরা শুধু রাস্তা তোমাদেরকে দেখাতে পারি, ঠিক আছে, রাস্তাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়, বাকি তুমি কিভাবে কাজ করবে না করবে সেটা টোটালি তোমার উপর ডিপেন্ড। তোমাকে ইউটিউবে কারোর ক্ষমতা নেই ভাইরাল করিয়ে দিবে, একমাত্র তুমি যদি ভাইরাল করতে পারো তো তুমি সেটা নিজেই, ঠিক আছে, তোমার চ্যানেলকে তোমার ভিডিওকে ভাইরাল করতে পারো তুমি সেটা নিজেই, কোনো ইউটিউবার পারবে না, ক্ষমতা নেই তার। ঠিক আছে, ওইরকম হলে প্রত্যেকটা ইউটিউবার তার চ্যানেলে মিলিয়নে ভিউজ নিয়ে আসতো। বুঝতে পারছো ব্যাপারটা? কারণ কেন বলছি কথাটা, অনেক ইউটিউবার রয়েছে যারা উটপাটাং ভিডিও বানিয়ে দিচ্ছে শুধু কয়েকটা ভিউজ কামানোর জন্য। এতে ছোট ছোট ক্রিয়েটর যারা তাদেরকে ফলো করছে তারা তাদের ক্ষতিই হলো কি হলো না হলো এটা কিন্তু তারা ভাবছে না। উদাহরণ হিসাবে যদি আমি বলি, অনেকেই দেখবে তোমরা বলছে যে 4000 ঘন্টা এইভাবে পূর্ণ করো, অনেকেই বলে 1000 সাবস্ক্রাইবার এখান থেকে নিয়ে নাও, অনেকেই বলছে যে নিজের ভিডিওকে নিজেই দেখো বারবার করে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইলিগাল জিনিস, এগুলো একদমই করা ঠিক নয়। ইউটিউবে অ্যালগোরিথমের নজরে যদি পড়ে যায় তো তোমার চ্যানেল সেখানে ইউটিউবে অ্যালগোরিথম দাঁড় করিয়ে দেবে, মানে তোমার চ্যানেলকে ফ্রিজ করে দেবে। তো ফ্রিজ হয়ে গেলে তোমার চ্যানেলে যত কাজ করেছো তুমি আগামীতে করবে সব কিন্তু বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, যদিও চ্যানেলকে আনফ্রিজ করা যায়, বাট কী দরকার আছে, কেন আমরা এই রিস্কটা নিতে যাব? এই রিস্ক নেওয়ার আমাদের কোনো দরকার নেই। ওকে, আমরা জাস্ট ইউটিউবের গাইডলাইনগুলো পড়ে নেব, কিছু কিছু ইউটিউবারকে দেখবো, যেটা ভালো লাগবে সেটাকে অ্যাকসেপ্ট করবো, যেটা ইলিগাল জিনিস সেটাকে আমরা অ্যাকসেপ্ট করবো না, সেটাকে আমরা আউট করে দেবো। ঠিক আছে বন্ধুরা, 5 নম্বর হচ্ছে আপলোড ভিডিওস দ্যাট হোয়াট ইউর অডিয়েন্স ওয়ান্ট। আর এভাবে বলতে পারি যে ভিডিও আপলোড করো অ্যাকর্ডিং টু ইউর অডিয়েন্স, মানে তোমার অডিয়েন্স যেভাবে ভিডিও চায়, যেই সব ভিডিওতে ইন্টারেস্টেড, যেই সাবজেক্টে ইন্টারেস্টেড, সেই ভিডিওটাকে সেই টপিকটাকে তোমার কভার করতে হবে, দিয়ে তাদের সামনে ভালোভাবে উপস্থাপন করতে হবে। এবার তুমি কিভাবে জানবে, এখানে একটা পয়েন্ট আমি বলে নিই। 2024-এ এসে তুমি যদি তোমার অডিয়েন্সকে বুঝতে না পারো যে আমার অডিয়েন্স কী চাইছে, ঠিক আছে, যেমন একটা বাচ্চা ছেলে কান্না করলে তাকে কিছু খাবার দিতে হয় তখনই সে চুপ হয়, সেই একইভাবে তুমি যদি তোমার অডিয়েন্সকে বুঝতে না পারো তাহলে তোমার অডিয়েন্স কিন্তু বেশি দিন তোমার কাছে থাকবে না, তোমার চ্যানেলে থাকবে না। তাদের কাছে কিন্তু অনেক অপশন রয়েছে, তারা কিন্তু সেখানে চলে যাবে। ঠিক আছে, কারণ তুমি ভালো ভ্যালু কন্টেন্ট তাদেরকে প্রোভাইড করছো না, তাদের যেটা নিড, তাদের যেটা দরকার রয়েছে সেই কন্টেন্ট তুমি দিতেই পারছো না সময় মতো। এটা তুমি কিভাবে বুঝতে পারবে? এটা তুমি বুঝতে পারবে তোমার ইউটিউবের কমিউনিটি ট্যাবকে ইউজ করে, যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও, এখানে তুমি প্রশ্ন উত্তর পর্ব চালাতে পারো, এইভাবে তোমার অডিয়েন্সের টেস্ট তুমি জানতে পারবে। তারপর ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে অ্যানালাইটিক্সে অডিয়েন্স ট্যাবে গিয়ে দেখো যে তোমার অডিয়েন্স কী দেখছে, কার চ্যানেলের ভিডিও দেখছে, কোন ভিডিওটাকে দেখছে, সেই ভিডিওটাকে তুমি আবার নতুন করে ভালোভাবে বানিয়ে তোমার চ্যানেলের মধ্যে আপলোড করো। দেখবে তোমার চ্যানেলের গ্রো যদি না হয় আমাকে এসে বলবে কমেন্ট করে, দাদা তোমার টেকনিকগুলো একটাও কাজে দেয়নি, আমি মেনে নেব। তো ইউটিউবে সাকসেস হতে গেলে তোমাকে অবশ্যই জানতে হবে দ্যাট হোয়াট ইউর অডিয়েন্স ওয়ান্ট। ঠিক আছে, তোমার অডিয়েন্সের টেস্ট কি, তোমার অডিয়েন্স কী চাইছে সেটাকে তোমাকে গুরুত্ব দিতে হবে, প্রাধান্য দিতে হবে, এবং সেই টপিকের উপর তোমাকে ভিডিও বানাতে হবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তোমার মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।